যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। ভগবদ্গীতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত, আর গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলে কথিত হয়। ভগবানের মুখ ও চরণের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই, তবে নিরপেক্ষভাবে বিচার করলে এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ্গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি। সর্বোপনিষদ গব দগ্ধা গোপালনন্দন পার্থবৎস সুধী ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। সমস্ত উপনিষদের সারাতিসার এই গীতোপনিষদ। ভগবদ্গীতা ঠিক একটি গাভীর মতো, এবং রাখাল বালক রূপে পরিশুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করেছেন অর্জুন যেন ঠিক গোবৎসের মতো, এবং জ্ঞানীগুণী ভক্ত শুদ্ধ ভক্তরা ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। একং শাস্ত্রং দেবকীপুত্র গীতম একো দেব দেবকীপুত্র এব একো মন্ত্রস্তস্য নামানি জানি কর্মোপকং তস্য দেবস্য সেবা। বর্তমান জগতে মানুষ অকুলভাবে আকাঙ্ক্ষা করেছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি বৃত্তির। তাই একং শাস্ত্রং দেবকীপুত্র গীতম, সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ্গীতা। একদেব দেবকীপুত্র এব, সমগ্র বিশ্ব চরাচরে একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্ত্র তস্য নামানি, একক মন্ত্র, একক প্রার্থনা, একক স্রোত হোক তার নামকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।